আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আমাদের ফুলপুরের ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান সাবরুল উলুম বালিয়া মাদ্রাসার মজলিসে শুরার মিটিংয়ে বেশ কয়েকটি এজেন্ডা ছিল। এজেন্ডা মাফিক আলোচনা এবং সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্তগুলো মাদ্রাসার সম্মান, ঐতিহ্য, নীতিমালা, সুনাম রক্ষার্থে হয়েছে এবং আরও একাধিক অভিযোগ এখানে এসেছে, সেগুলোও আমরা তদন্ত কমিটি সবাই করে দিয়েছি। আমরা আশা করছি বিগত সকল সময়ের চেয়ে আগামী দিনগুলো এই মাদ্রাসা উন্নয়ন কল্পে ভালো থাকবে, সুন্দর থাকবে এবং সকলেই অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতামত দিয়েছে। আমরা আমাদের উপজেলা সম্মানিত নির্বাহী অফিসার, ওনাকে আমরা বিশেষ আমন্ত্রণ করেছিলাম। ফুলপুর থানার অফিসার ইনচার্জ, ওনাকে আমরা বিশেষভাবে আমন্ত্রণ করেছি, ওনারা এসেছিলেন। সভাপতি মহোদয়ের বিশেষ আমন্ত্রণে কথা বলে ওনারা আমাদেরকে সম্পৃক্ত করেছেন। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তবে আমাদের এখানে একটি জটিলতা হয়তো বৃদ্ধি পাচ্ছে, সেটা হলো আমাদের যিনি সভাপতি ছিলেন মরহুম হাফেজ মৌলানা মুজিবুর রহমান সাহেব, উনি ইন্তেকাল করার পর আমরা আমাদের প্রথম সহসভাপতি ছিলেন রূপসী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ, কালাম চাচা। উনি শারীরিকভাবে অক্ষম ও সুস্থ বিধায় দ্বিতীয় সহসভাপতি ডাকওয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব ইকরামুল তালুকদার, ওনাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব আমরা দিয়েছিলাম। আমরা মোটামুটি ভালোই চলছিল। উনি আজকে ওনার ভারপ্রাপ্ত সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। এটা আমাদেরকে একটা সংকটের দিকে নিয়ে যাচ্ছে। তবে আমরা চেষ্টা করছি আমরা যাতে এই সংকট থেকে উত্তরণ হতে পারি। আপনারা দোয়া করবেন এবং সবাই সার্বিক সহযোগিতা করবেন। আমরা সকলে আজকে ঐক্যমতের ভিত্তিতে পৌঁছেছি। এই মাদ্রাসার ঐতিহ্য সুনাম আমরা ধরে রাখবো এবং যেহেতু কাজ করলে ভুল হয়, ত্রুটি হয়, আর ভুলগুলো যদি ইচ্ছাকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই সেটার ব্যবস্থা নেওয়া হবে। আর ভুলগুলো যদি পরিবেশগত কারণে হয়ে থাকে কি বলে সেটা ক্ষমার যোগ্য। এই বিষয়গুলো সবাই বিবেচনা করবেন। তো আপনারা সর্বোপরি আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ মহোদয়ের নির্দেশনায় এবং সকলের ঐকান্তিক প্রচেষ্টায়, আন্তরিকতায় এই মাদ্রাসার সুনামটা আমরা বৃদ্ধি করতে চাই। সবাই ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই যে কমিটির আজকে থেকে যে উনি অব্যাহতি নিলেন, এমনি নতুন কোন কমিটি আপনারা করছেন বা না, নতুন কমিটি করার সুযোগ নেই। কমিটির মেয়াদ আছে। উনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। উনি যে কোনো কারণে ব্যক্তিগত অসুবিধার দরুন মানে খুব অনুরাগে বিরাগে উনি আর সভাপতির দায়িত্ব পালন করছেন। এটা আমাদেরকে একটা সংকটের দিকে নিয়ে যাচ্ছে। তবে আমরা আশাবাদী, আপনারা দোয়া করবেন, আমরা সেই সংকট থেকে উত্তরণ হব ইনশাআল্লাহ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। মিটিংয়েও তারা বলছে মাদ্রাসার স্বার্থকে সকল স্বার্থের ঊর্ধ্বে এটা বিবেচনা করেই আলহামদুলিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত শুদ্ধ সিদ্ধান্ত হয়েছে। আল্লাহ তাআলা আমাকে এবং অন্যান্য সকল শিক্ষক এবং মাদ্রাসার সংশ্লিষ্ট সকল মুরব্বি এবং যারা বিশেষ করে মাদ্রাসা পরিচালনা করতেছেন সকলকে সুন্দরভাবে সিদ্ধান্ত নেওয়া এবং এই মাদ্রাসা সুন্দরভাবে পরিচালিত হয়, যার মাধ্যমে হোক আল্লাহর পক্ষ থেকে নির্বাচন হবে, সেজন্য এই মাদ্রাসার ভাব মুক্তি বিভ্রান্তপূর্ণ না হয়, বরং অতীত ঐতিহ্য মুরব্বীদের রেখে যাওয়া আমানত সুন্দরভাবে যথাযথভাবে এর খেদমত করতে পারে, দেশবাসী উপকৃত হয়। এই কামনা করি। আপনাদের এই সময় দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সঠিক সংবাদ যারা প্রচার করতেছেন তারা আল্লাহর কাছে উজ্জ্বল পাবেন, কিন্তু এই কথা খুবই সত্য। কিছু মানুষ সাংবাদিকের নাম ধৈর্য আপনাদের কাছে ঢুকছে না এরকম না, যারা বিভ্রান্তিত আপনার বিভিন্ন খবর প্রচারতেছে তাদের প্রতি অনুরোধ করব সত্যটা যেন প্রচার করে, মিথ্যার থেকে আমরা বিরত থাকি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আজকের এই যে কমিটির যে লোকজন বসছিল বা সুধীজনরা বসছিল, এখানে শেষ সিদ্ধান্তটা কি ছিল? শেষ সিদ্ধান্তটা এটাই, যেটা তাদের তদন্ত রিপোর্ট যেটা 5 টলার করে শোনানো হয়েছে, শোনানোর পরিপ্রেক্ষিতে বর্তমান মোহতামিমকে আত্মপক্ষ সমর্থনের জন্য এর কি জবাব তার কাছে আছে 7 দিনের সময় দেওয়া হয়েছে। 7 দিনের সময় দিয়ে 7 দিনের সময় দেওয়া হয়েছে আত্মপক্ষ সমর্থনের জন্য। পরবর্তীতে খুব দ্রুত সময়ে মিটিং ডাকা হবে। সিদ্ধান্ত এই বৈঠকে তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে বিস্তারিত আলোচনা হয়েছে। সেই আলোচনার প্রতি আমরা যথেষ্ট যত্নশীল, মজলিসের শোরার প্রতি আমরা যথেষ্ট আন্তরিক। মজলিসের শোরা তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করতে গিয়ে ওনাদের মুখে যে বক্তব্য আমরা শুনতে পেরেছি, যে সকল অভিযোগ অর্থাৎ মোহতামিম সাহেবের বিরুদ্ধে আনা হয়েছিল তার অধিকাংশ তিনি এই অভিযোগে অভিযুক্ত। তবে ওনাকে আত্মপক্ষ সমর্থনের জন্য সুযোগ দেওয়া উচিত, যেটা সরকারি নিয়ম। তা না হইলে হয়তো উনি আইনি প্রক্রিয়া যেতে পারেন। সেই দিক বিবেচনায় ওনাকে 7 দিনের জন্য আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে।
আমাদের মাদ্রাসার যে সংবিধান, সেই সংবিধানে উল্লেখ আছে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হইলে সেই অভিযোগের প্রেক্ষিতে ওনাকে সাসপেনশনে দিতে হয় এবং তার বিরুদ্ধে আপনার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশ যথাযথ না হইলে বা তার জবাব যথাযথ না হইলে তখন তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত রিপোর্ট পাওয়ার পরে মজলিস শুরা সিদ্ধান্ত গ্রহণ করে অপরাধী হলে শাস্তিমূলক ব্যবস্থা আর নিরপরাধী হলে বেকসুর খেলা। কিন্তু এখানে হয়েছে তার সম্পূর্ণ ব্যতিক্রম। ওনার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার পরে নানান অজুহাতে কালক্ষেপণ করা হয়েছে। অবশেষে এক পর্যায়ে শিক্ষকদের দাবির প্রেক্ষিতে কর্তৃপক্ষ বাধ্য হয়েছে সেই অভিযোগ আমলে নিতে। পরবর্তীতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে, তদন্ত রিপোর্ট পর্যালোচনা হয়েছে এবং ওনাদের ভাষ্য অনুযায়ী অধিকাংশ অভিযোগই তিনি অভিযুক্ত। এখন আত্মপক্ষ সমর্থনের জন্য ওনাকে সুযোগ দেওয়া হয়েছে 1 সপ্তাহ। 1 সপ্তাহের মধ্যে উনি যথাযথ জবাব দিতে পারলে হয়তো উনি দায়মুক্তি হবেন, আর জবাব দিতে না পারলে বিধি অনুযায়ী ওনারা ব্যবস্থা নেবেন। আমরা মজলিস শুরা সেই সিদ্ধান্ত আমাদের যারা প্রতিনিধি ছিলেন, বিশেষ করে বড় হুজুর এবং আমাদের যারা আমাদের শিক্ষক প্রতিনিধি, নামটা একটু বলেন, বড় হুজুরের নামটা বলেন একটু। হযরত মাওলানা এমদাদুল হক সাহেব দামাত বারাকাতুহু শাইখে বালিয়া, মাওলানা হাফেজ মাওলানা আব্দুর রশিদ সাহেব নাজমে তালিমাত, মাওলানা আনোয়ারুল ইসলাম হেলাল সাহেব নাইবে মুহতামিম এবং মহিলা মাদ্রাসার মাওলানা ওলিউল্লাহ সাহেব শিক্ষক প্রতিনিধি এবং এই মাদ্রাসার শাইখুল হাদিস ফজলুল করিম সাহেব, মাওলানা ফজলুল করিম সাহেব, তিনি আমাদের শিক্ষক প্রতিনিধি। ওনারা যেহেতু মজলিস শুরা সিদ্ধান্তকে মেনে আসছেন, ওনারা যেহেতু মজলিস শুরা সিদ্ধান্তকে মেনে আসছেন, আমাদের আজকের নতুন কর্মসূচির অংশ ছিল আমাদের দাবি যদি আদায় না হয় আর উনি যদি অপরাধী প্রমাণিত হওয়ার পরেও কোনো কালক্ষেপণ করা হয়, তাহলে আজকের থেকে নিয়ে লাগাতার কর্মবিরতি চলবে। শিক্ষকরা আসবে, হাজিরা দিবে এবং তারা কোনো কাজে অংশগ্রহণ করবে না এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত। এবং পরবর্তীতে মাদ্রাসা কর্তৃপক্ষ বলতে মজলিস শুরা বা প্রশাসন যদি আমাদের উপর কোনো ধরনের চাপ প্রয়োগ করে, বল প্রয়োগ করে বা কোনো ধরনের আইনি প্রক্রিয়া আমাদেরকে হয়রানি করা হয়, তাহলে তাৎক্ষণিক এলাকাবাসীকে নিয়ে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। এই ধরনের পরিকল্পনা আমাদের ছিল। শুরার সিদ্ধান্তকে স্বাগত জানায়া আমরা এখন থেকে যেহেতু 7 দিনের সময় দেওয়া হয়েছে, আমরা আগামী মাসের অর্থাৎ জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত অপেক্ষা করব এবং এই 10 তারিখ পর্যন্তই আমরা মজলিস শুরার সিদ্ধান্তকে স্বাগত জানাই আমাদের শিক্ষা কার্যক্রম সহ যাবতীয় কার্যক্রম যথারীতি চালিয়ে যাব। 10 তারিখের পরে আর একদিনও সময় দেওয়া হবে না। ওই দিনের পর থেকে লাগাতার কর্মবিরতি চলবে। প্রয়োজনে মজলিস শুরার সাথে যদি আমাদের বিরোধ দেখা দেয়, জনগণকে সাথে নিয়ে আমরা পরবর্তীতে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত যা করণীয় তা আমরা করব। প্রয়োজনে মাদ্রাসা অফিস তালা দিতে হয় তালা দিব, আমরা করব। আমরা সেই সিদ্ধান্তের মধ্যে সকল শিক্ষক একমত। আপনাদেরকে ধন্যবাদ, আপনারা সকাল থেকে আসছেন এবং এই সার্বিক পরিস্থিতি আপনারা পর্যবেক্ষণ করে গেছেন। তদন্ত রিপোর্টের প্রতিবেদন আপনাদের হাতে হয়তো কপি পৌঁছে গেছে। যদি না পেয়ে থাকেন আমাদের করণিক সাহেবের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এবং সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কের জন্য এই শিক্ষকগুলো এতদিন ধরে আন্দোলন সংগ্রাম করতেছে, তাদের দাবি ন্যায্য না অন্যায্য। আমরা আশা করব আপনারা গঠনমূলক এবং সুন্দর সাবলীলভাবে রিপোর্ট পেশ করবেন। প্রতিষ্ঠানের স্বার্থে আপনাদেরকে আমরা আমাদের পাশে চাই। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমাদের ছোট্ট একটা প্রশ্ন আছে। 10 জুলাই পর্যন্ত আমার ছোট্ট প্রশ্ন হইলো, আজকে তো আমরা এটা দ্বন্দ্ব নিরসনের জন্য বসার কথা, আজকে 25 তারিখ। হ্যাঁ, কিন্তু এখানে আমরা যে জিনিসটা জানলাম যে এখানে আজকে ভারপ্রাপ্ত যে সভাপতি আছে তিনি নাকি স্বেচ্ছায় এখান থেকে পদত্যাগ করছেন। এই বিষয়টার ব্যাপারে আমরা একটু জানতে চাই আপনাদের কাছ থেকে। কেন? আমরা শুনছি আমাদেরকে করণিক সাহেব অবগত করছেন যে যিনি ভারপ্রাপ্ত সভাপতি আছেন উনি অপারগতা প্রকাশ করছেন, ওনার দ্বারা দায়িত্ব পালন করা সম্ভব নয়, যার জন্য পরবর্তীতে সভাপতি নিয়োগের জন্য উনি আবদার জানায়, লিখিত আকারে নাকি তিনি আবেদন জানিয়ে গেছেন। ওনার নাম আপনার জনাব ইকরামুল হক তালুকদার, চেয়ারম্যান ডাকুয়া ইউনিয়ন পরিষদ এবং তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আর এই বালিয়া মাদ্রাসার উনি ভারপ্রাপ্ত সভাপতি, বর্তমান সময়ে তিনি ভারপ্রাপ্ত সভাপতি। আচ্ছা, ইতিমধ্যেই তিনি সভাপতি হিসাবে কোথায় কোনো সিল স্বাক্ষর করেছেন কিনা? সভাপতি সাহেবের মৃত্যুর পরে সিনিয়র সহসভাপতি জনাব আবুল কালাম আজাদ সাহেব, যিনি সাবেক চেয়ারম্যান 8 নং রূপসী ইউনিয়ন পরিষদ, তিনি অসুস্থ থাকার কারণে পরবর্তী 3 নম্বর সহসভাপতি হিসেবে তিনি ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব পালন করছেন। আমরা এতটুকুই জানি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।